তো দেখো আমাদের বাড়িতে যে কোনো ভালো অনুষ্ঠানে, ঠিক আছে, সেটা পুজো হোক কিংবা তোমাদের কি বলে ভালো কোনো অনুষ্ঠানে, ঠিক আছে, পুজো হোক বা কারোর বিবাহ বার্ষিকী বা জন্মদিন, ঠিক আছে। তো এই দেখো শ্বশুরের সাথে আমার একটু ভিডিও করে নিলাম। এক দফা আমি গুছিয়ে নিয়েছি, সেটা হচ্ছে ওই দেখতেই পারলে যে জল ঢালতে গেছিলাম সেখানে। এবার এই এক দফা হবে আমার ঘরের পুজো, ঠিক আছে, নীল পুজো। তো গঙ্গা থেকে জল নিয়ে আসলাম, আমার ঘরেও এমনি গঙ্গার জল আছে, সেটা বড় কথা না। কি বলতো, ওই ঘরেও গঙ্গার জল আছে। গঙ্গায় অনেকে স্নান করে, স্নান করে সেই জামা কাপড় পরে আর কি ইয়ে করে, বুঝতে পারছো? তো ওই লজ্জা লাগে গো, আমি পারি না ওরকম। অনেকেই করে, বাট কি বলবো, আমি পারি না। এই দেখো পইতে দাঁড়া, ফুল টুলগুলো বার করে নি ভালো করে। এই যে ফুল, জবা ফুল, এমনি ফুল, এমনি ফুল, এমনি ফুল, এমনি ফুল, এমনি ফুল, আর বেলপাত্তা। বেলপাত্তা হ্যাঁ, বেলপাত্তা। এখান থেকে একটু সন্দেশ নিয়ে নিই, মুখ প্রসাদ করবো। সন্দেশ নিয়ে নিই, পুরোটা নিলাম না। আর কি নেব, আর কি নেব, ব্যাস না, এই ধূপ নিয়ে নিই, বাতি। আর বলো না, আজকে আঙুর নিয়েছি আর একটা ফল, 5টা ফল নিয়েছি, মানে 2 জায়গা করে নিতে হবে তো, নিতে ভুলে গেছি। 4টে ফল হচ্ছে, 5টা ফল হচ্ছে না। এখান দিয়ে যদি কোনো বাজারওয়ালা এই মুহূর্তে যায় তাহলে লেবু টেবু বা কিছু নিলেই হয়ে যাবে। দেখো 4টে ফল হয়ে গেছে আঙুর। এ দেখো আঙুর, দেখতে পাচ্ছ? দাঁড়া, এই দেখো, এই দেখো আঙুর দিয়ে 4টে ফল, আর একটা ফল হলেই 5টা ফল হয়ে যাবে। গো কি ভুল করলাম, 3টে ফল হয়েছে এখানে। ঠাকুরের জল তৈরি করব, যার জন্য আমি প্রথমে দুধ নিয়ে নিলাম। গঙ্গার জলও নিয়ে এসেছি। আমার গঙ্গার জল থাকে, আমার বলকে দিয়ে আনা, কারণ আমি শুনেছি গঙ্গার জল নাকি কি বলতো, পুরুষ মানুষরা আনলে বলে ভালো, মহিলাদের নাকি আনতে নেই। বাবা, মানুষের কত নিয়ম, পুরুষ মহিলাদের। এই যে এর মধ্যে বেলপাতা দুটো দিয়ে দেবো, জল দিয়ে দেবো। মানুষের কত নিয়ম না। এই যে ঘি দিয়ে দিলাম, ঘিটা আজকে আনলাম 10 টাকা দিয়ে, আগের ঘিটা শেষ হয়ে গেছে। মধু, এই যে দই, দই, আর হচ্ছে এই যে শিবের দোকান থেকে সব দেয় তৈরি করে, এইটা দিয়ে জল ঢালতে হবে। समझ रखे हो तुम लोग? এই দেখো জলের এটা তৈরি। এই দেখো এটার মধ্যে একটু গঙ্গার জল নিয়ে নিই, জানো তো, এটার মধ্যে গঙ্গার জল দিতে বোধহয় ভুলে গেছি, তো একটু গঙ্গার জল একটু ফোঁটা খানি। এই যে এই বোতলটা আমি গঙ্গার জল রাখি, দেখেছো? এবার নিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, हरे हरे गोविंद नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हरे हरे गोविंद नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, हरे हरे गोविंद नमः शिवाय। शिव महाशंभो धराय। তো এইবার সুন্দর করে আমার শিবজিকে এইটা ফেলে আসি, তারপর আবার পুজো করব। দেখো ঠাকুর চাইলে সব হয়ে যায়,
এ দেখো মৌসুমি লেবু এখান দিয়ে গেল, নিয়ে নিলাম, দিয়ে আমার 5টা ফল হয়ে গেল, টিং টিং। এই দেখো, अरे ठाकुर चाइले सब कुछ होता है, सब कुछ भगवान के लिए होता है। तो ये देखो প্রথমে শিবজিকে আমাদের ওই যে এর আগের দিন যখন শিব পুজো করেছিলাম, দেখো ওই চ্যানেলে আমার ভিডিও আপলোড হয়েছে, সেটা হচ্ছে মৌমিতা টাইম স্টোরি চ্যানেল। এটা তো মৌমিতা টাইম স্টোরিতে হচ্ছে, আগে তো আমি ব্লগিং করতাম তোমাদের হচ্ছে কি ইয়েতে, বেঙ্গলি ব্লগার মৌমিতা, ওই চ্যানেলে শিব পুজোর ব্লগ দেখিয়েছিলাম। তখন আমাদের ওখানে বিহারি ঠাকুর মশাই বলেছিল যে শিবকে জবা দিতে নেই, কিন্তু আমাদের বাঙালি ঠাকুর মশাই শিবকে জবা দিতে বলে। দেখো কাটা ফল দিয়ে দিলাম, ধুতরা দিয়ে দিলাম, ঠাকুরকে সাজিয়ে ভূত করে দেবো। ভবিষ্যতে একটা না বড়, এই দেখো একটা বেলপাতা চুটকি মাটা, ভবিষ্যতে একটা বড় শিব কিনবো। দাঁড়াও, সব ঠাকুরগা সব তৈরি হয়ে নিক আমার, তারপরে সব কিনবো। পৈতেটা তো পড়াতে হবে, আগে পৈতেটা পরিয়ে দিলে ভালো হতো। দেখি পৈতেটা আগে পরিয়ে দিই, তারপরে পুরুষ মানুষ, হ্যাঁ পুরুষ মানুষকে পৈতে না দিলে হবে? পৈতে না দিলে হয় না, ব্রাহ্মণ পুরুষ মশাই আবার খুব রাগী, খুব রাগী। যে মিষ্টি খাও, শিবজি মিষ্টি খাও, মাথা ঠান্ডা করবা, হ্যাঁ মাথা গরম করবা না। কেন বলো তো? তাহলে মানুষে খারাপ বলবে, ঠিক আছে? তোমার তো খুব মাথা গরম। তাহলে মানুষে পাগলা বাবা বলবে, ঠিক আছে? মিষ্টি খাও, তারপরে জল খাওয়াবো, এই যে জল, ঠিক আছে? তো এই হচ্ছে ঠাকুরের প্রসাদ, এখানটায় রাখি, আর বাঁদিকে রাখতে হবে গিয়ে জল। আঙুরগুলো সব ছুলে ছুলে দিলাম না, আজকাল না কেউ অত ছুলে টুলে দিলে প্রসাদ নিতে চায় না। যাই হোক, এই প্রসাদ না আমার প্রসাদ আছে, আমি সব কেটে দেবো আর কি ঠাকুরকে। তো তোমরা দেখো সাজানোটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্টস করে জানাবে কিরকম কি তোমাদের লাগলো। ঠিক আছে, সব ঠাকুরকেই সাজিয়ে দিয়েছি মোটামুটি, ঠিক আছে? আমার এখানে বেশি নেই, সবাই যাই যে যা দিয়েছে, যেমন কি এটা শিবজি, যে যেখানে গেছে ধরো শিবজি, সব ফটো, ঠিক আছে? বজরংবলী, এই হচ্ছে আমার ঠাকুর আছে, বুঝতে পারছো তো? গণপতিজি, দেখো গণপতিজি, এই হচ্ছে আমার ঠাকুর আছে। চলো এবার আরতিটা করে নিই। তো এই দেখো, এটা হচ্ছে একটা বাতি, তো এই বাতিটা আমি ভাবছি বাইরেই জ্বালাবো। এই দেখো ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, তো এটা এখন এখানে থাক, ঘরে রাখবো না। কেন বলো তো? অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। প্রদীপটা রাখি, ঠিক আছে? না, তোমাদের সবাইকে আশীর্বাদ দিলাম, তোমাদের সবাই আশীর্বাদ নিয়ে নিও, ঠিক আছে? জ্যোতি, ভগবান সবার মঙ্গল কামনা করুন, ভগবান সবার মঙ্গল কামনা করুন। নাও সবাই প্রণাম করে নাও, ভগবান সবার মঙ্গল কামনা করবে। এখানে তুলসী তলা জল দিয়ে দিই। দিয়ে দেবো।
তো দেখো আমি বানিয়ে নিলাম বরফের শিব। তো এটা কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো সবই যখন হলো একটু বরফের শিব বানাবো না কেন। তো আমি একটু বানিয়ে দেখলাম যে কীরকমটা কী হয়। তো প্রথমবার অতটা ভালো হয়নি, তবুও ঠিক আছে, মোটামুটি শেপে এসছে। দ্বিতীয়বার কিন্তু এ দেখো শিবজির প্রসাদ, তোমরাও নিয়ে নাও, ঠিক আছে। এটা হচ্ছে শিব গৌরীজির ওই ওখান দিয়ে দিয়েছে, আর এইটা হচ্ছে ওই শিবজির প্রসাদ, ঠিক আছে, যেখানে প্রথমে আগে জল ঢাললাম। তো চলো, এটাই হচ্ছে আজকে আমার সারাদিনের খাবার। তো এই দেখো, এই সাবু মাখা খেয়ে আমাকে বেরোতে হবে। সাবু মেখে নিয়েছি, একদম ভোরবেলায় ভিজিয়ে দিয়েছিলাম বলে সাবুটা মোটামুটি ভালোই নরম হয়ে গেছে। সিদ্ধ বলছি কেন, মানে ভালোই নরম হয়ে গেছে। আর ভীষণ টেস্টি করেও মেখেছি, চিনি ভিনি দিই না, আমি অত ভালো খাই না, ঠিক আছে। তো এখান থেকে একটুখানি নেবো, বাদ বাকিটা সবার জন্য রেখে যাবো, যার দরকার হবে জ্যাগারি পাউডার।